الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله الصمد الملك المعين المبين من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وقال رسول الله صلى الله عليه وسلم عن أبو جهل رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم فإنها يا أبا ذر هل تدري أين تذهب الشمس فإنها تذهب حتى تسجد بين يدي ربها عز وجل فتستأذنوا في الرجوع ويؤذنوا لها وكأنها قد قيل لها ارجعي من حيث جئت فارجع إلى مصدرها وذلك مستقرها ثم قرأ والشمس تجري لمستقر لها وقال تعالى في شان حبيبي مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد ارشد جرسر برون اللهم صل على وعلى آل سيدنا إبراهيم لك بربان خدا দাও আকাশেরিদার মেহমান হয়ে এসেছেন নবী দিদারে মাওলার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حرমের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারম্বার বলগল উলা বিকমালিহি কশফ তুজা বিজমালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله শ্রদ্ধেয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শাহরুর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন রাজ তামাম বিশ্বের পালন কর্তা আমাদের এই স্রষ্টা আজকের এই পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদের মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার দরবারে কালেমাতুল শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার সকলে বলি আলহামদুলিল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। মুসলিমানে আযম, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আকাশ এবং জমিনের সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা এবং তার তাসবিহ এবং তার ইবাদত করে, যেমনি ভাবে আমরাও ইবাদত করি আল্লাহ পাককে। জমিনের নিকৃষ্ট ধরনের প্রাণীর একটা গুইসাপের উদাহরণ আমি গতকাল দিয়েছিলাম হাদিসের মাধ্যমে, গত জুমায় আপনাদের সামনে। আসলে সমস্ত কিছুই আল্লাহ পাকের ইবাদত করে, আমরাও করি, জিন জাতের মধ্যেও কিছু করে। আজকের যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি এর ব্যাখ্যা বিভিন্ন কোরআনের সূরার মাধ্যমে এবং আকাশে যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেবুলা, বিগ ব্যাং, তারপরে সুপারনোভা, আরো যে অজানা বহু আল্লাহ পাকের সৃষ্টি আকাশের ভিতরে আছে, যার খোঁজ খবর হয়তো কিয়ামত পর্যন্ত আমরা কেউ নিতেও পারবো না, কিন্তু ঈমান আনতে হবে তার উপরে। এবং তারাও যে আমরা আমাদের কাছের একেবারে সবচেয়ে চন্দ্র এবং সূর্য, এগুলার বেশিটা আমরা উপভোগ করি, ফায়দা আমরা এর থেকে লাভ করি, এই জন্য এর প্রতি আমাদের বেশিটা দৃষ্টি থাকে যে চাঁদ এবং সূর্য। আসলে এর চাইতেও আরো ইম্পর্টেন্ট জিনিস আকাশের ভিতরে আছে, যেগুলা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কিছুটা, যদিও আমরা বিজ্ঞানীদের সমস্ত কথার উপরে 100% কোনোদিন আমরা মত পোষণ করতে পারবো না, কোরআন এবং হাদিসের উপরে যেভাবে পারবো, তার কারণ তারা যতটা কিছুই আবিষ্কার করেছেন আন্দাজের উপরে, অনুমান করে, অথবা কিছু কিছু জিনিসের কনফার্মেশন তারা দিয়েছেন, তাও 100% দিতে পারেন না, এবং কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী বা মানুষের পক্ষে সেটা দেওয়া সম্ভব হবে না। তো সুতরাং গত জুমার আলোচনা ধরেই আমরা আজকের আলোচনা করতে চাই যে আসলে আমরা এই শুধু ইবাদত করি না, সমস্ত জীব প্রাণী যা আছে জড় এবং অজড় সবাই আল্লাহ পাকের ইবাদত করে, সকল বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল হজ, এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু বলেছেন, আলাম তারা ইলাল্লাযী আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আমার আল্লাহ এই সূরার মধ্যে ঘোষণা করেছেন, হে তামাম পৃথিবীর মানুষ যারা আছো, হে মানব মণ্ডলী, তোমরাই যে আমার দাসত্ব করো, আমার ইবাদত করো, আমার তাসবিহ তাহলিল পাঠ করো না। তামাম পৃথিবীর মানুষেরা যদি আমার তাসবিহ তাহলিল পাঠ না করে, তাহলে এমন সৃষ্টি জমিন বা আমি আকাশের মধ্যে তৈরি করেছি, এরা অনবরত আমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। তার বাস্তব উদাহরণ হলো আলাম তারা, আপনি কি লক্ষ্য করেছেন, আপনি কি দেখেছেন, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, এই আকাশ সমূহ অর্থাৎ 7 রকম আকাশ এবং 7 রকম জমিনের ভিতরে যা আছে সমস্ত প্রাণী যা কিছু আল্লাহ পাকের সৃষ্টি আছে, বিশেষ করে ওয়াশ-শামসু, যেই সূর্যের আলো আমরা ভোগ করি, আল্লাহ সূর্যের নাম ধরে বলতেন ওয়াশ-শামসু, এই সূর্য, ওয়াল কামারু, আমার চাঁদ, ওয়ান নুজুমু, যতগুলা তারকারাজি আছে, ওয়াল জিবালু, গাছ-গাছালা, গাছ বৃক্ষ রাজির তরুলতা যা কিছু আছে, ওয়াল জিবালু, এবং পাহাড় সমূহ, ওয়াশ-শাজারু, এবং গাছপালাগুলো, ওয়াদ-দাওয়াবু, এবং চতুষ্পদ এবং যতগুলো প্রাণী আছে এই জমিনে এবং আকাশের ভিতরে, ওয়া কাসীরুম মিনান নাসি, এবং মানুষের ভিতরে অধিক সংখ্যক মানুষেরই আমি আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিছুই বাদ দেয় না এই আয়াতের ভিতরে, সূরা হজের ভিতরে, এই সব কিছুই আমি আল্লাহ পাকের ইবাদত করে, আমার তাসবিহ তাহলিল পাঠ করে। বন্ধুরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের ইবাদত করতেন, দাউদ আলাইহিস সালামের মতো অত বড় মর্যাদাশীল এবং তামাম পৃথিবীর বেশিরভাগ জায়গা উনি শাসন করেছেন। আল্লাহ পাক তাকে সাম্রাজ্য দান করেছিলেন।
আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েছিলেন এবং রাসূল বানিয়েছিলেন। এই দাউদ যখন খোলা ময়দানে যাইয়া পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া যখন উনি আল্লাহ পাকের তাসবিহ করতেন, তার জিকির আজকার করতেন, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি বিশেষ করে তখন পাহাড়গুলো এবং তামাম পাখিগুলো তার সামনে এসে তার সাথে জিকির করত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরার মধ্যে বলেছেন, সূরা সাবার ভিতরে আল্লাহ এই মর্মে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান ইয়া জিবালু আউইমাহু ওয়াত-তাইরু ইয়া দাউদা। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনাহু, যখন আমি দাউদকে বললাম আমার পক্ষ থেকে তাকে অনেক মর্যাদা দান করলাম, সম্মান দান করলাম। এই দাউদ যখন ওই খোলা ময়দানে পাহাড়ের পাশে দাঁড়াইয়া আমি আল্লাহ পাকের ইবাদত করব, তখন এই পাহাড়গুলা ইয়া জিবালু আউইবি মাহু, আল্লাহ পাকের এই পাহাড়গুলা দাউদের সাথে একাত্ম হয়ে জিকির আজকার করত। ওয়াত-তাইরু, এবং আকাশের সমস্ত পাখিগুলো। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যাচ্ছে তার কণ্ঠস্বর এত সুন্দর ছিল, দাউদ আলাইহিস সালামের সমুদ্রের তীরে দাঁড়াইয়া যদি তাপুর কিতাব তেলাওয়াত করতেন, সমস্ত মাছ তার পাশে এসে পাগল হয়ে যেত শোনার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সুতরাং এই জমিনের মধ্যে যা কিছু আছে আমাদের আমল করতে হবে। মানুষ রূপে আকল দিয়া, জ্ঞান দিয়া, শক্তি দিয়া, শত কিছু দিয়ে আমাদের আল্লাহ তৈরি করেছেন। সেই আল্লাহ পাকের স্রষ্টা হিসাবে আমরা কতটুকু তার সৃষ্টি হয়ে তার হক আদায় করি, কতটুকু তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর এই পশু পাখি, গাছপালা, গ্রহ নক্ষত্র আর নেবুলার সুপারনোভা, চন্দ্র সূর্য যাই কিছু বলুন, এইগুলা কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য তার ইবাদত করে না। চন্দ্রকে জান্নাত দেওয়া হবে এমন কোনো কথা পৃথিবীর কোথাও আছে? নাই। সূর্যকে একটা শালিক পাখি, একটা ঘুঘু পাখি, ওদের ব্যাপারে কিন্তু এইরকম কোনো কথাবার্তা বলা হয় নাই যে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, বদৌলতে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, এরকম কোনো কথা আছে? নাই। একমাত্র জিন এবং ইনসানের, কাদের সাথে? জিন এবং ইনসানের সাথে বলা হয়েছে যে তোমরা যদি আমার ইবাদত করো তাহলে আমি তোমাদেরকে জান্নাত দান করবো। সকলে বলি সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই পশু পাখি এবং যত পদার্থ আছে আল্লাহ পাকের কোনো কিছু পাওয়ার জন্য তারা ইবাদত করে না। একমাত্র স্রষ্টা হয়ে যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ তারা পালন করে। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাকের নির্দেশ আমরা মানব জাতি পালন করি না। এইটাই হলো সবচেয়ে দুঃখ আমাদের জন্য। বন্ধুরা আমার, এই পাখি, আকাশে এবং উভচর যা আছে সব কিছুই আল্লাহ পাকের ইবাদত করে। এইবারে আমরা দিতে চাই আকাশে কি জিনিস আছে। আকাশে আল্লাহ পাক বলেছেন আমি আকাশে বানায় রাখছি যা, তার মধ্যে এই বর্তমান বিজ্ঞানীরা 11টা গ্রহর কথা, তারা গ্রহ উপগ্রহ তারা আবিষ্কার করতে পেরেছে। কয়টা? 11টা। কয়টা? 11টা গ্রহ উপগ্রহ তারা আবিষ্কার করতে এই পর্যন্ত সক্ষম হয়েছে। শনি, তারপরে আপনার বৃহস্পতি, বুধ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভাস্কার, এরকম কয়টা আছে? 11টা। আমার আল্লাহ আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে এই গ্রহের কথা কোরআনের ভিতরে সূরা ইউসুফের মধ্যে বলেছিলেন। আল্লাহ পাক বলেন ইয়া ইউসুফ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ পাক এখানে বলেছেন হে আখেরি জমানার নবীর পয়গম্বরের উম্মতেরা, যত বড় জ্ঞানী হও, আমি আল্লাহর উপর দিয়া তোমাদের কোনো মাঝবাড়ি, তোমাদের কোনো ক্ষমতা চলবে না, কোনো আবিষ্কার তোমরা করতে পারবে না। তোমরা যে 11টা গ্রহের কথা বলছো, আমি আল্লাহ পাক 1400 বছর আগে আমার রাসূলকে 11 গ্রহের কথা জানাই দিয়েছি। আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে বলেছেন যে ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন হে আব্বা জান, আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আকাশ থেকে 11টা গ্রহ নক্ষত্র সব আমাকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। আহাদা আশারা কাওকাবা, আহাদা আশারা, 11টা। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানীরা কি আবিষ্কার করলো না আমার আল্লাহ আগেই জানাই দিয়েছেন? আমার আল্লাহ আগেই জানাই দিয়েছেন। এখানে তাদের কোনো ক্রেডিট নাই, কোনো বাটুকবাড়ি নাই, এখানে সব আমরা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক এই নক্ষত্রের কথা শুধু জানান নাই,
সূর্যের কথা শুধু জানান নাই, এই বিজ্ঞানীরা বর্তমান জমানায় গত গত জুমায় আমি বলেছিলাম, এই বিজ্ঞানীরা মিস্টার পাওয়েল ওই নাসার উপগ্রহ কেন্দ্র থেকে টেলিস্কোপের মাধ্যমে আকাশ থেকে মাত্র 13,000 মিলিয়ন আলোক দর্শকের খবর দিয়েছিল। এক আলোক দর্শকের যে আপনার ডিস্টেন্স সেটা হলো 10 ট্রিলিয়নে হলো 10, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, 10 ট্রিলিয়নে হলো আপনার 6 মাইল, অথবা আপনার 10 ট্রিলিয়ন হলো আপনার 6 কিলোমিটার অথবা 6 মাইলের কাছাকাছি। 10 লক্ষে হলো 1 মিলিয়ন, আর 100 লক্ষে হলো 1 বিলিয়ন, আর 1000 লক্ষে হলো 1 ট্রিলিয়ন। আমার আল্লাহ পাকের এই পুরা শূন্য মণ্ডলীর ভিতরে যে সমস্ত সৃষ্টি আছে তার মধ্যে 1 নম্বরে হলো আমরা দেখতেছি চন্দ্র এবং সূর্য। ওই সূর্যের দূরত্বের কথা বিজ্ঞানীরা বলেন, এই মাটি থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল, তাদের দূরত্ব হলো 450 মাইলের মতো। আমার আল্লাহ বলেন শুধু এই চন্দ্র এবং সূর্য নয়, এর উপরে আমি অনেক আরো জিনিস বানায় রাখছি। তার মধ্যে বাইনারি স্টার আছে, একটা বাইনারি স্টার আছে, ব্ল্যাক হোল আছে, সুপারনোভা আছে, গ্যালাক্সি আছে, গেইন স্টার আছে, লাইট অ্যান্ড এয়ার আছে। এইরকম আল্লাহ পাক অসংখ্য নক্ষত্র কোরআনে বলেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। তাবারাকাল্লাযী, সমস্ত পবিত্রতা হলো ওই মহান সত্তার জন্য। আল্লাযী তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, যেই আল্লাহ পাক এই আকাশের ভিতরে, তার মানে ওই প্রথম আকাশে না, আকাশ থেকে জমিনের ভিতরে যে শূন্য মণ্ডলী আছে, খোলা জায়গা আছে, এর ভিতরে আমি আল্লাহ পাক অসংখ্য গ্রহ এবং উপগ্রহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বুরুজান এই শব্দের ব্যাখ্যায় যদি আপনি যান, বুরুজ বারজন শব্দের বহুবচন হলো বুরুজ। এই আয়াতের আপনার এইরকম একই শব্দ কোরআনের বহু জায়গায় আল্লাহ পাক বলেছেন। এই বুরুজের এক অর্থ আছে দুর্ভেদ্য, আপনার দুর্গ, যেই দুর্গের ভিতরে কেউ ঢুকতে পারে না, এটাকে বলে বুরুজ। আর এক বুর্জ শব্দের অর্থ কক্ষপথ, আর এক বুরুজ শব্দের অর্থ বা বার্জুন শব্দের অর্থ হলো আপনার গ্যালাক্সি। আমরা যে বলি যে শূন্য মণ্ডলী আছে, গ্যালাক্সি যেটাকে আমরা বলি, বন্ধুরা আমার, এই পর্যন্ত আপনার বিজ্ঞানীরা বেশি কিছু পারে নাই। তবে গ্যালাক্সি আপনার সৌরজগতের ভিতরে, তার উপরে এই গ্যালাক্সি বর্তমান যে আমরা আপনার সূর্যতে দেখতেছি, সূর্য যে লাইট অ্যান্ড হিট বলে, স্টারের ব্যাখ্যা যাইয়া বিজ্ঞানীরা বলেছেন স্টার মানে হলো আমরা বলি তারকারাজি স্টার। এটার ব্যাখ্যা যাইয়া ওরা বলছেন যে স্টার হলো লাইট অ্যান্ড হিট, আলো এবং তাপ। আকাশের দিকে তাকালে যে আপনার নক্ষত্রগুলো দেখা যায়, এইটার ওনারা ব্যাখ্যায় বলছেন যে লাইট অ্যান্ড হিট, আলো এবং তাপ, এর মধ্যে এছাড়া আর কিছুই নাই। তার মধ্যে সবচাইতে ছোট্ট একটা নক্ষত্র, তার নাম হলো সূর্য। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূর্য আপনার তাপ দিচ্ছে এখান থেকে প্রায় 9,30,00,000 মাইল উপর থেকে। ঠিক আছে কথা আমার? এখান থেকে সূর্য আলো দিচ্ছে আমাদেরকে 9,30,00,000 মাইল উপর থেকে। তাতে করেই আমরা চৈত্র মাস আসলে মাটি ফেটে চৌচির হয়ে যায় এবং গরমের চোটে আমরা টিকতে পারি না, অস্থির হয়ে যাই আমরা। 9,30,00,000 মাইল দূর থেকে আপনার তাপ দিচ্ছে। গত জুমায় আমি বলেছিলাম যে বিজ্ঞানীরা টেলিস্কোপের মাধ্যমে আপনার উপরের দূরত্ব যেটা আনছিল, এইটা আমি হিসাব করতে যাইয়া আমি আমার মাথা একেবারে গতকাল রাত্রে আর কিছুই ধরে নাই। তার কারণ যখন এই 10 লক্ষে 1 মিলিয়ন, ওরা হইল 13 লক্ষ মিলিয়নের উপরে, 13,000 কোটি মিলিয়ন ওরা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পেয়েছিল। এইটা যখন আমি গত সময় বলেছিলাম যে মাইলে যাব না,
আসলে আমি গতকাল রাত্রে চিন্তা করেছিলাম যে মাইলে বা কিলোমিটারে গেলে আসলে থাকা জায়গার দূরত্ব ওরা কতটুকু আইডেন্টিফাই করতে পেরেছে, এইটা আমি মাইলে এবং কিলোমিটার আমি বের করতে পারি কিনা। দেখলাম যে ওই 10 লক্ষে 1 মিলিয়ন, এরপরে আপনার 100 লাখে 1 বিলিয়ন, এরপরে 1000 লক্ষে 1 ট্রিলিয়ন, যার হিসাব বাংলাদেশে কেউ করে না। তার কারণ আয় ব্যয় বাংলাদেশে অত বেশি এখনো হয় নাই। সো দ্যাট এই ট্রিলিয়নের হিসাব আজ পর্যন্ত আমি কোনো ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা কাউকে দেখি নাই যে এইটা ওটা বলেছে বা শুনিও নাই। ট্রিলিয়ন। তো এখানে বিজ্ঞানীরা বলেছেন যে আকাশের দূরত্ব এবং সূর্য সবচাইতে ছোট্ট আল্লাহ পাকের একটা সৃষ্টি বা নক্ষত্র, যেটাকে বলা হয় লাইট অ্যান্ড হিট বলা হয় ওদের ভাষায়। তারই তেজস্ক্রিয়ায় যদি আমরা টিকে না থাকতে পারি, তাহলে এর উপরে যে আপনার বিগ ব্যাং আছে, বিগ ব্যাং এর কাজটা কি জানেন? এরা যতটুকু বলছেন বিজ্ঞানীরা, এই বিগ ব্যাং ওর কাজ হলো ধ্বংসলীলা করা। এই ধ্বংসের মাধ্যমে আবার বিরাট করে এক একটা তারকা তৈরি হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। ধ্বংস করলে শেষ হয় না, আর একটা নতুন আলোক পত্রিকা তৈরি হয়ে যায়। এইভাবে আপনার বিগ ব্যাং বলেন, সুপারনোভা বলেন, এরপরে আপনার ব্ল্যাক হোল বলেন। ব্ল্যাক হোলের ব্যাখ্যায় যাইয়া মিস্টার বাওয়েল বলেছেন, এই ব্ল্যাক হোল এটা একটা মৃত্যুকূপ, এই নক্ষত্রটা হলো একটা মৃত্যুকূপ। এই তামাম পৃথিবী এই ব্ল্যাক হোলের আওতায় যদি একবার আসে, মুহূর্তের মধ্যে সব গ্রাস করে ধ্বংস করে ফেলবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কতটা পাওয়ারফুল আরো গ্রহ উপগ্রহ যেগুলো আল্লাহ পাক উপরে তৈরি করে রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এগুলা কিন্তু সবই কি করে? আমি আল্লাহ পাকে ইবাদত করে। এমনি এমনি আল্লাহ পাক এগুলা বানায় রাখেন নাই, এমনি এমনি বানান নাই। এরপরে আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, হে মানুষেরা, আল্লাহ নবী একদিন মসজিদের মধ্যে ঢুকলেন, যখন সূর্য অস্ত যাচ্ছিল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তার সাথে ছিলেন। এইবারে আবু যরকে লক্ষ্য করে বলতেছেন, হে আবু যর, তুমি কি জানো এই সূর্যটা কোথায় যাচ্ছে? এইবারে হযরত আবু যর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন, ইয়া আবা জান হাল তাদরি আইনা তাযহাবু শামসু, হে আবু যর, তুমি কি জানো এই সূর্যটা কোথায় চলে যাচ্ছে? আবু যর জবাব দিচ্ছেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এইবারে আল্লাহ রাসূল বললেন, আবু যর শোনো, ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদু বাইনা ইয়াদাইয়া রাব্বুহা আযাল্লা আযযা ওয়া জাল্লা ফাস্তাদিনু। হে আবু যর, এই সূর্যটা প্রতিদিন দেখো সকালে বেলা ওই পূর্ব ভবনে উদিত হইয়া আবার পশ্চিম দিকে অস্ত যায়। এই পশ্চিম দিকে অস্ত যায়, তার মানে হলো এই সূর্যটা পূর্ব দিক থেকে উঠে প্রতিদিন তাসজুদা এ সিজদা করতে থাকে। বাইনা ইয়াদাইহা রাব্বুহা আযযা ওয়া জাল্লা, আল্লাহ পাকের আরশে আযীম যেখানে আছে ওই বরাবর নিচে যাইয়া প্রতিদিন সে আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ। এটা কিন্তু সিয়াসাতের হাদিস, বুখারী থেকে এই হাদিসটা কিন্তু আপনাদের জন্য আমি পেশ করতেছি, খুব খেয়াল করবেন। মানুষ হয়ে কি করি আমরা, আর যার আলো আমরা ভোগ করি, ওরা বদৌলতে কিছুই পাচ্ছে না। যে আমাদের সূর্যকে জান্নাত দেওয়া হবে এই আশায় কিন্তু সে আল্লাহ পাকের ইবাদত করে না, কোনো পশু পাখি কিন্তু সেটা করে না। এবারে আল্লাহর নবী বললেন, শোনো, ফাস্তাযিনু ফির রুজুই, এ যখন ওইখানে সিজদা দেয় আল্লাহর আরশের নিচে, ওই সিজদা দিতে যাইয়া এরপরে আল্লাহর কাছে অনুমতি চায়, আয় আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আবার ওই পূর্ব ভবনে যাই আবার উদিত হতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি চায়। ফাস্তাযিনু ফির রুজু, আবার ফেরত যাইতে পূর্ব ভবনে আল্লাহ পাকের অনুমতি চায়। ওয়াকান্নাহা ক্বাদ কিলা লাহা ইরজিই, আল্লাহ পাক যখন তার সিজদা দেওয়ার পরে যখন উনি খুশি হয়ে গেলেন, সূর্যকে আল্লাহ পাক অর্ডার করেন, হাত্তা ওয়ালা কিলা, তখন তাকে বলা হয়, ইরজি মিন হাইসু বিসিন ফাস্তাজিউ, তুমি আগে যেভাবে ফেরত আসছিলে পূর্ব দিক থেকে যখন এদিকে আসলে, ঠিক এখন আবার তুমি পূর্ব দিকে চলে যাও। ইলা মাতলুহা, এই জায়গা থেকে আবার উদিত হবে সেই জায়গায় আবার ফিরে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের আজ্ঞাবাহী, আল্লাহর কথার বাইরে সূর্য কোনো কাজ করে না। এই হাদিস দ্বারা সেটাই প্রমাণিত। ওয়াযালিকা মুস্তাকাররাহা সুম্মা ক্বারা ওয়াশ-শামসু তাজরি
এরপরে আল্লাহ রসুল বললেন, এইভাবে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে প্রতিদিন পূর্ব আকাশে যাইয়া আবার পশ্চিম দিকে আইসা আমি আল্লাহর আরশে নিচে সিজদা দেয় এবং আমার অনুমতি চায়। এরপরে বললেন, হে আবু যর, তুমি কি জানো কতদিন পর্যন্ত এই সূর্য এইভাবে করবে? উনি বললেন, আমি জানি না, আল্লাহ রসুলই ভালো জানেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, এই সূর্যটা আর একবার যখন আমি এই পৃথিবী ধ্বংস করার মনস্থ করব, এই সূর্য তখন পশ্চিম আকাশে যাইয়া সিজদা দিবে আর আমার কাছে পারমিশন চাইবে আবার পূর্ব দিকে যাওয়ার। আমি তখন পারমিশন দিব না। সূর্য তখন বলতে পারবে, আয় আল্লাহ, আপনি যদি তাড়াতাড়ি পারমিশন না দেন, আমার এই দীর্ঘ সফর ওই পূর্ব প্রান্তে যাইয়া আবার উঠিত হইতে সময় লাগবে, আপনি আমাকে পারমিশন দেন। আল্লাহ পারমিশন দিবেন না। আল্লাহ হঠাৎ করে বলবেন, হে সূর্য, ওই দিকে যাওয়ার দরকার নাই, এইবার পশ্চিম দিক থেকেই তুমি আবার উদিত হও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, হে আবু যর, এরপরে আর কারো কোনো আমল বা ঈমান কোনো কাজে লাগবে না। তার মানে ওই সময়টা হলো কোনটা? কিয়ামত। কিয়ামতের সময় আল্লাহ পাক আর পারমিশন দিবেন না যে না ওই দিকে আর যাওয়ার দরকার নাই, তুমি এই দিক দিয়েই উদিত হতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেইটাই হলো আমার কিয়ামত। বন্ধুরা আমার, গত জুমায় বলেছিলাম যে ইসরাফিলের এক সিংহা নিয়ে দাঁড়ানো আছেন। কোথায়? পৃথিবীটা যে কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি ছাড়া আর কিন্তু কেউ জানেন না। আমরা যে আরোহণ করি, আমরা যে যাই, আমরা যা দেখি, আমরা মনে করি যে আকাশে, আপনি যখন প্লেনে উঠবেন আকাশে, গত জুমায় বলেছিলাম যে স্কাই, এই শব্দের অর্থ আকাশটা। আসলে স্কাই শব্দের অর্থ হলো এই শূন্যমণ্ডলীতে সূর্যের কিরণ পড়ার পরে বাতাসের ঢেউর সাথে যে একটা নীলিমা রং ধারণ করে, সেটাকে আমরা বলি নীল আকাশ। সেটাকে আমরা বলি নীল আকাশ। আসলে এই যে আজকে তথ্য দিলাম, আপনার সুপারনোভা বা সূর্য আলো যা আছে, এসব কিন্তু আকাশে না, শূন্যমণ্ডলে প্রথম যে আকাশ বা রূপ যেটা আছে, সেটা আরো অনেক উপরে, অনেক উপরে, ওর কাছে কেউ যেতে পারে নাই। আমরা মনে করি বিজ্ঞানীরা বোধহয় প্লেন ঠেলেন লইয়া, না, এই যে বিজ্ঞানীরা যে প্লেন যে আবিষ্কার করেছে, আকাশে যখন আপনারা উঠবেন, যখন প্লেনে থাকবেন, পৃথিবীতে এমন আর কোনো বাহন আপনি পাবেন না, একটাই তো অসহায় বোধ আর কোনো বাহনে করা যায় না। আপনি যদি নৌকায় সফর করেন অথবা শিপে, জাহাজে, তারপরেও মনে মনে ধারণা করে ধর যেহেতু থাকতে অসুবিধা হবে না, আমি সাঁতার কাটতে পারি, যদি নৌকা ডুবেও যায় আমি সাঁতার দিয়াও পারে যেতে পারি, আমি বাঙালি, আমি সাঁতার কাটতে পারি, এইরকম একটা ভিতরে একটা সাহস জাগে। কিন্তু আকাশে যে বিমানে যখন আপনি ভ্রমণ করবেন, তখন আপনার ভিতরে আর কোনো সাহস থাকে না। একটাই সাহস, কে? আল্লাহ যদি হেফাজত করে, কে? আল্লাহ যদি হেফাজত করে। এ ছাড়া লাইফ বয় যাই বলেন যে না, এইরকম আর কোনো ভরসা থাকে না, একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, তোমরা মনে করেছো এই যে বাহনগুলা তৈরি করেছো, এগুলা তৈরি করে মনে করেছো যে অনেক কিছু করেছো? না না, কোরআনের ভিতরে পুরো জাহাজ, সবচাইতে দামি দামি আশ্চর্য ধরনের বাহন, প্লেন, ফাইটার যাই বলেন, এগুলা কি কোরআনের মধ্যে নাই? আছে। আমরা আসলে স্টাডি করি না, এগুলা কোরআনের মধ্যে আছে। বন্ধুরা আমার, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবাবের মধ্যে বলেছেন, যখন তোমরা এই জমিনকে বাহন বানাইলা, ওই আল্লাহ পাক যখন এই সূরা নাযিল করেছেন, তখন জমিনের মধ্যে সবচেয়ে বড় বাহন যে ছিল তার নাম ছিল উট। সবচেয়ে বড় বাহন তার নাম কি? উট। এটাকে বলা হয় সাফিনাতুল বাররি, অর্থাৎ স্থলভাগের জাহাজ। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, যেটা আমরা বলি। এর চাইতে বড় বাহন বা ওয়েব নিয়ে চলতে পারে আর কোনো বাহন ছিল না। আল্লাহ পাক দেখেন কত বড় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনার যে কথাবার্তা, কালাম, কোরআনের যে আয়াত, প্রত্যেকটার ভিতরে আপনি দেখবেন আল্লাহ পাক যদি তখন যদি আল্লাহ এই উটের কথা বলতো যে সবচাইতে দামি বাহন হলো এই উট, তাহলে আজকে বিজ্ঞানীরা বলতো যে কোরআন আমাদের কাছে ফেল। তার কারণ উটের চাইতে আরো বেশি লক্ষ লক্ষ টন সামানা মাল, সামানা মানুষ নিয়ে যখন বিমান আকাশ দিয়ে উড্ডয়ন হয়,
তখন বিজ্ঞানীরা হাসতো আর তামাশা করতো যে আল্লাহ পাক সবচাইতে নামি দামি বাহন উটের কথা বলেছে, আমরা তার চাইতেও দামি প্লেন তো আবিষ্কার করেছি। তখন তারা আল্লাহকে টেক্কা মারতে চাইতো যে না, তার চাইতে দিয়ে আমরা কম বানাইতে পারি নাই, উনি উটের বাহনের কথা বলছে, আমরা তো প্লেনের মতো বাহন আমরা তৈরি করেছি। আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, মানুষেরা তোমরা যত বড় বাহন নির্মাণ করবে আর তৈরি করবে, আমি আল্লাহ পাককে কখনো তোমরা ক্রস করতে পারবে না, ওভারটেক করতে পারবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ায়াতুল্লাহু আন্না আমান্না যুররিয়াতাহুম, এ মানুষেরা যখন তোমরা সমুদ্রের পথে নিজের পরিবার বর্গ নিয়ে ছেলে সন্তান নিয়ে যখন সফর করো, তোমরা যখন শিপের ভিতরে সফর করো, তখন তোমরা মনে করো আমরা পার পাইয়া যাব, এর চাইতে উত্তম বাহন মনে হয় আর কিছুই নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াখালাকালাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, আমি এর চাইতে আরো এত সুন্দর সুন্দর, এত দামি দামি, এত নামি নামি বাহন এই জমিনে তোমরা ভ্রমণ করবে, এই বাহনের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াখালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। এই মা শব্দটার ব্যাখ্যা যাইয়া মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই শুধু প্লেন না, ফাইটার না, কিয়ামত পর্যন্ত এর চাইতে আরো আধুনিক এমন এমন বাহন মানুষেরা তৈরি করবে। আল্লাহ পাকের কোরআনকে স্টাডি করে এমন সুন্দর সুন্দর বাহন তৈরি করবে, এই বাহনের কথা আল্লাহ পাক এই সূরার মা শব্দের ভিতরে নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে মা শব্দটা আছে কোরআনের ভিতরে, ওয়াখালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, এই মা শব্দের ভিতরে আল্লাহ পাক এই বাহনের কথা নিহিত রেখেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যত আধুনিক বাহন প্লেন যাই কিছু আরো তৈরি করুক, আল্লাহ পাকের কোরআনকে ওভারটেক করে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং বন্ধুরা আমার, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আল্লাহর বান্দা হয়ে আমরাই কিন্তু জান্নাতে যাব, পশু পাখি কিন্তু জান্নাতে যাবে না। যাবে? যাবে না। সেই জন্য আমি বলবো, ইবাদত বেশি বেশি করেন, তাসবিহ তাহলিল বেশি বেশি করে পাঠ করেন আল্লাহ পাকে, এবং বেশি বেশি করে তাওবা করেন, প্রতিদিন বেশি বেশি করে তাওবা করবেন। আল্লাহ কোন সময় ওই যে পরপারের সময়টা আমার চলে আসবে কাছে, কোন সময় যেন আজরাইলের ছোবলে পড়ে যায় আর তামাম পৃথিবী সব পড়ে থাকবে, একা একা আমাকে ওই জগতে চলে যেতে হবে। সুতরাং বৈশাখার জন্য, পাথেও অর্জন করার জন্য বেশি কিছু দরকার নাই, নামাজ 5 ওয়াক্ত করবেন। আপনি দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়তে কিন্তু বেশি সময় লাগে না, লাগে বেশি সময় লাগে না। 5 ওয়াক্ত নামাজ বা জামাত করার চেষ্টা করবেন। আর একটা হলো সত্য কথা, আমি যেটাই বলি সত্য কথা বলবেন, মিথ্যা কথা ছল ছাত্রী এগুলি করবেন না, ধোঁকাবাজি এগুলি করবেন না, এগুলা ইসলাম এলাও করে না। এরপরে হালাল রুজি অর্জন করার চেষ্টা করবেন। আর বছরে মাত্র 1 মাস রোজা, যাদের উপরে জাকাত খরচ হয়েছে সবার উপরে না, জাকাত দিয়ে দেন। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো। সেই জান্নাতের গ্যারান্টি আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক ভাই বলে যে আসলে জান্নাতে যেতে পারি কি না পারি তার তো ঠিক ঠিকানা নাই। আল্লাহ রসুল বলেছেন, এইরকম গুমান করা, এইরকম ধারণা করা যে আমি জান্নাতে যেতে পারি কি পারি না, ইবাদত করেও যদি এইরকম গুমান করে যে পারি কি পারি না, এইটা হলো আর একটা গুনাহ। সকলে বলি নাউযুবিল্লাহ। এরকম ধারণা করা এটা কি আর একটা গুনাহ। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই জান্নাতে নিবেন যদি আমরা তার হুকুম পালন করি। সেইভাবে ইনশাআল্লাহ জান্নাতের গ্যারান্টি আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন। আমরা যদি তার বান্দা হয়ে, তার সৃষ্টি হয়ে যথাযথভাবে তার ইবাদত করতে পারি, তাহলে উনি যে জান্নাত আমাদেরকে অবশ্যই দিবেন, জান্নাতের গ্যারান্টি, এগুলা ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের সামনে পেশ করবো যে আল্লাহ কেমনে জান্নাতের গ্যারান্টি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে তার একুরেট বান্দা হয়ে জান্নাতের সনদ নিয়ে যেন জমিন থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক দিয়ে সকল বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।